রামিসার বাবা রামিসা হত্যাকারীর বিচার চায় না। কি জন্য জানেন? এই রাষ্ট্র রামিসা হত্যাকারীর বিচার করতে পারবে না। তার কারণে রামিসার বাবা বলতেছে আমি বিচার চাচ্ছি না, আমার মেয়ের বিচার চাচ্ছি না, আমার মেয়েকে যে মারছে তার বিচার হবে না এই বাংলার জমিনে। কিন্তু সে রাইট কথা বলছে। কয়টা হত্যাকারীর বিচার হয়েছে এই রাষ্ট্র করতে পারছে, কিন্তু রামিসা হত্যাকারীরও বিচার হবে না এই বাংলাদেশে, সেটা আমি বলে দিলাম। কারণ কি জানেন? আসামি গ্রেপ্তার হয়েছে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে, কিন্তু আসামি গ্রেপ্তার হবে, তাকে জেলখানায় নেওয়া হবে, তাকে রিমান্ডে দেওয়া হবে, কিন্তু কয়দিন পর সে জামিনে বের হয়ে যাবে। কি অপরাধ ছিল ছোট্ট 8 বছরের রামিসার? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামির কি বিচার হবে? এই বাংলার মাটিতে কি আসামির বিচার হবে? আমরা দেখি সংসদে আইন পাস হয় এবং আইন পাস হয়, আইন কঠিন করা হয়, কিন্তু আসামি গ্রেপ্তার হয়। আসামি গ্রেপ্তার হওয়ার পরে কয়েকদিন পরে আসামি ছাড়া পেয়ে যায়। কিভাবে আসামি ছাড়া পেয়ে যায়? এটা জবাব চাই আমরা সরকারের কাছে। এই যে রামিসা হত্যাকারী, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, স্বামী স্ত্রী 2 জন মিলে রামিসাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি দোষ ছিল ছোট শিশু রামিসার? তার মাত্র 8 বছর বয়স চলে। সে তো কোনো অপরাধী না, সে তো একটা নিষ্পাপ শিশু। আমি বলবো কি কারণে আপনারা এই রামিসাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন? আমি বলবো রামিসাকে যে মারছে সেই আসামিকে জনগণ হাতে তুলে দেন, জনগণ বিচার করবে এটার। পুলিশ আসামি গ্রেপ্তার করে, কিন্তু সেই আসামি কয়দিন পর জামিনে বের হয়ে যায়। কেন ভাই আসামি জামিনে বের হবে কেন? বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি রামিসার মতন আরো অনেক মেয়ে এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে, এভাবে তাদেরকে মারা হয়েছে, কিন্তু কয়জন লোকে এই ধরনের আসামির বিচার পেয়েছেন আপনারা? এই ধরনের আসামিকে বিচার করা হয়েছে, কিন্তু করতে পারেনি। পুলিশ গ্রেপ্তার করবে, পুলিশ রিমান্ডে নেবে, কয়েকদিন পর জামিনে বের হয়ে যাবে। দেখবেন এই যে আজকে যেমন রামিসাকে নিয়ে পুরো তুলফা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। রামিসাকে কেন মারছে? সে তো বাচ্চা মেয়ে, তা সে কি অপরাধ করছে? সবাই খালি এগুলো বলতে আসছেন, কিন্তু আসামি গ্রেপ্তার করছে। আবার টিভি চ্যানেলে নিউজ আসতেছে যে আসামি গ্রেপ্তার করা হয়েছে মাত্র 3 ঘন্টার ভিতরে। আরে ভাই, গ্রেপ্তার করে কি হবে যদি আসামিকে আপনারা ছেড়ে দেন? কয়েকদিন পর দেখবেন যে আসামি জামিনে বের হয়ে গেছে, কিন্তু বিচার হবে না ভাই। এই বাংলার মাটিতে কোনো আসামির বিচার হয় না। তাদেরকে নিয়ে রিমান্ডে ঢুকাবে, তাদেরকে নিয়ে জেলখানা ভরে রাখবে, কদিন পর তারা আবার বের হয়ে যাবে। তাহলে দেখবেন যে আবার অন্য আসামিরা আবার কিংবা অন্য লোক আবার দেখবেন যে সেম কাজটা করতে সাহস পাওয়া যাবে। দেখেন আপনারা বাংলাদেশে যে কতগুলো ঘটনা ঘটতেছে, কতগুলো ঘটনা ঘটছে এই পর্যন্ত। কোনো আসামির বিচার হয়েছে? কোনো আসামির প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে? কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি, শুধু গ্রেপ্তার হয়েছে, পুলিশ নিয়ে গেছে, কয়েকদিন পরে জামিনে বের হয়ে গেছে। এটাই হইতেছে বাংলাদেশে। যদি কোনো লোক অন্যায় করে তাকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনতে হবে। রামিসাকে যে মারছে আমরা বলবো তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, জনগণ বিচার করবে। পুলিশ বিচার করার দরকার নাই। পুলিশ শুধু গ্রেপ্তার করতে পারে, পুলিশের এতটুকু অধিকার আছে, কিন্তু পুলিশ কোনো বিচার করতে পারে না। বাংলাদেশ সরকারে তাকে জামিন দিবে কয়েকদিন পরে, কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি হাজারো রামিসা এই দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু দেশের কোনো আইন কোনো কাজ করবে না, দেশের আইনে কোনো কাজ হয় না। কি কারণে ভাই? আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা জানাবেন এই রামিসার হত্যাকারীকে বিচার হবে? অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। ভিডিওটি সবাই শেয়ার করে দেন। এই রামিসার মতন যাতে বাংলাদেশে আর কোনো বাচ্চা এই বাংলাদেশ থেকে এইভাবে অল্প বয়সে যাতে দুনিয়া থেকে চলে যেতে না হয়। আমরা বলবো আপনারা সবাই কঠিন হইতে হবে, বাংলাদেশ সরকারকে আরো কঠিন হতে হবে, যাতে যেই অন্যায়কারী হোক না কেন তাকে প্রকাশ্য শাস্তির আওতায় আনতে হবে। আপনারা গ্রেপ্তার করবেন, সে কয়েকদিন আবার জামিন পেয়ে যাবে। তাহলে এই গ্রেপ্তার দেখে লাভ কি? এই গ্রেপ্তার দেখে আপনারা কি লাভ করবেন? বাংলাদেশে কয়টা হত্যাকারীর বিচার হয়েছে? আমি তো দেখি একটা হত্যাকারীর বিচার হয়নি। আমি স্যার বাবা বিচার পাবে না, সে বলতেছে আমি বিচার পাবো না, আমি বিচার চাচ্ছি না সরকারের কাছে। কারণ এরকম ঘটনা অনেক ঘটছে, কেউ বিচার পায়নি। তাই আমি মনে করি এই রামিসার বাবা বিচার পাবে না। সব ভিডিওটি শেয়ার করে দিয়ে জানাবেন কমেন্টে আমার কথা কি ঠিক আছে কিনা, আমার কথা কি যুক্তি আছে কিনা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।